তাইকোন্ডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সুন্দরবনের জয়, 3 কৃতি পড়ুয়ার ঝুলিতে 3টি স্বর্ণপদক। উত্তরপ্রদেশের লখনৌয়ে অনুষ্ঠিত ৩৯তম ওপেন তাইকোন্ডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য এনে দিল সুন্দরবনের সাগরদ্বীপের 3 কৃতি পড়ুয়া। গঙ্গাসাগরের প্রশিক্ষক গৌতম দেবনাথের তত্ত্বাবধানে তাইকোন্ডো প্রশিক্ষণ নিয়ে সাগরদ্বীপের এই 3 রত্ন সঙ্গীতা পাল, রিয়ান্না মাইতি এবং অনুভব মাল জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের কঠোর অনুশীলন এবং আত্মবিশ্বাসের জোরে ওই 3 জনের ঝুলিতেই এসেছে স্বর্ণপদক এবং 3 জনেই সিলভার পদকও অর্জন করেছে, যা তার ব্যক্তিগত সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়াও রিয়ান্না মাইতি একটি রৌপ্য অর্থাৎ সিলভার পদকও লাভ করেছে বলে জানা গেছে। আমাদের গৌতম দেবনাথ স্যার এর জন্য অনেক চেষ্টা করেছেন, আমাদের সেভাবে প্রস্তুত করেছেন যে আমরা কিছু না হলেও গোল্ড আনতে পারবো। আর আমরা নিজের চেষ্টায় এবং গৌতম দেবনাথ স্যারের প্রচেষ্টায় মেডেলটা অর্জন করতে পেরেছি। তিনি যথেষ্ট সহায়তা করেছেন আমাদের, তিনি না হলে হয়তো গোল্ডটা পেতে পারতাম না, আর উনি ছিলেন বলে এতটা দূর যেতে পেরেছি। এই খেলাটার নাম হচ্ছে তাইকোন্ডো। এটি উত্তরপ্রদেশের লখনৌতে হয়েছিল, কেডি সিং বাবু স্টেডিয়াম হলে, ওইখানে এটি হয়েছিল। আর পরিবারের লোক এবং স্যারকে নিয়েই আমরা গিয়েছিলাম, ওখান থেকেই 3টে মেডেল অর্জন করে নিয়ে আসতে পেরেছি। গোল্ড পেয়েছি স্পিড কিকিংয়ে, সিলভার পেয়েছি পুমসেতে, আর একটা সিলভার পেয়েছি ফাইটে। খুবই ভালো লাগছে। প্রথমে স্টেট খেলতে গিয়েছিলাম, ওখানে চান্স পেয়ে ভাবতে পারিনি ন্যাশনালেও গিয়ে গোল্ড অর্জন করতে পারবো। স্যারের চেষ্টা এবং নিজের চেষ্টায় পেরেছি, এটাই আমি অনেক খুশি। শুধুমাত্র স্যারের জন্যই সম্ভব, কারণ স্যার আমাদের এই কম সময়ের মধ্যে এতটা আগিয়ে দিতে পেরেছে, এটা স্যারের জন্যই শুধুমাত্র সম্ভব। স্যার আমাদের এক্সট্রা ক্লাসও করিয়েছে এর জন্য। আমি ফাইটে গোল্ড পেয়েছি, স্পিকিংয়ে সিলভার, পুমসেতে সিলভার। খুব ভালো লাগছে যে আমি স্টেটে গিয়ে চান্স পেয়েছি, ন্যাশনালেও চান্স পেলাম, এবার যাওয়ার চেষ্টা করবো ইন্টারন্যাশনালে। এটা স্যার আমাদের খুব প্র্যাকটিস করেছি বলতে, স্যার আমাদের অনেক কম সময়ে, মানে এরকম কোনো প্লেয়ার হয় না যে এত কম সময়ে ন্যাশনাল বা ইন্টারন্যাশনালে চান্স পায়। আমরা খুব কম সময়ে ন্যাশনাল ইন্টারন্যাশনালে চান্স পেয়েছি। এটা পুরো কৃতিত্বটাই স্যারের। স্যার আমাদের অনেক কষ্ট করেই শিখিয়েছে। লখনৌতে অবস্থিত কেডি সিং বাবু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় অসাধারণ পারফরমেন্সের সুবাদে পশ্চিমবঙ্গ মোট 7টি স্বর্ণপদক পেয়ে সামগ্রিক তালিকায় 2য় স্থান অধিকার করেছে। রাজ্যের মধ্যে হুগলি 4টি এবং দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের এই 3 কৃতি শিক্ষার্থী 3টি স্বর্ণপদক পেয়েছে। সামগ্রিক তালিকায় উত্তরপ্রদেশে প্রথম স্থান অধিকার করেছে। এই সাফল্যে গর্বিত তাদের পরিবার, আত্মীয় স্বজন এবং স্থানীয় প্রশাসন। সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায় কৃতি ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রত্যন্ত সুন্দরবনের এই জয় প্রমাণ করে দিল সঠিক প্রশিক্ষণ ও অনুশীলনে জাতীয় স্তরেও সাফল্য লাভ করা সম্ভব। শিক্ষা বেশি দিন না, খুব অল্প দিনে। এর আগে আমাদের স্টেট খেলেছিলাম বইচিতে, সেখানেও এরা ব্রোঞ্জ, স্বর্ণ এবং সিলভার পেয়েছিল। দ্বিতীয়বার ন্যাশনাল খেলতে গেছিল লখনৌতে, ওখানে ছেলেমেয়েরা সবাই গোল্ড, রৌপ্য, সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে। দেশের মুখ উজ্জ্বল করছে যেমন ঠিকই, তেমনি সরকার পক্ষ যদি একটু দেখতো তাহলে আরও খুব সুবিধা হতো। এই জন্য তো আমরা খুব গর্বিত, ছেলেমেয়েরা যে এত সুন্দর পারফরমেন্স করেছে, আমার খুব গর্বিত হয়েছি। এবং সরকার কাল বিডিও সাহেবের সঙ্গে সাক্ষাৎকারে বিডিও সাহেবও সন্তুষ্ট। আমি বিডিও সাহেবের কাছে অনুরোধ করছি যাতে এদের দিকে একটু নজর রাখে, যে একটু সাহায্য, একটু হেল্প, হাত বাড়িয়ে দেয়, তাহলে আরও ভালো পারফরমেন্স করতে পারবে এবং বহু দূরে খেলতে যেতে পারবে। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা।